আসসালামু আলাইকুম। আজ আমি একটা পিঠা রেসিপি শেয়ার করছি। এটা ভাপা কুলি। আমি জানি না কার কারে ভাপা কুলিটা পছন্দ। তো আমি ভাপা কুলি বানানোর জন্য এখানে খেজুরের গুড় নিয়ে নিয়েছি। একটু পানি দিয়ে খেজুরের গুড়টা আমি এরকম সফট করে নিব। তার সাথে অ্যাড করে দিব আমি নারকেল কুড়া। তো আমি এখানে ফ্রোজেন নারকেল কুড়াটাই ইউজ করছি। এর সাথে আমি অ্যাড করে দিলাম 2 চামচ পরিমাণ ভাজা তিল। তো সব উপকরণ একসাথে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে আমি পিঠার পুরের জন্য রেডি করে নিয়েছি। তো আপনারা থিকনেসটা দেখেন এরকম হবে। এখন আমি পিঠার ডোটা রেডি করব। আমি এখানে 4 কাপের মতো পানি দিয়েছি এবং লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। এখন অ্যাড করছি 2 কাপের মতো চালের গুঁড়া। এর সাথে আমি অ্যাড করে দিব আধা কাপ ময়দা। তো সব মিশ্রণ একসাথে মাখিয়ে সুন্দর করে সিদ্ধ করে নেব। একটু ঠান্ডা হলে আমি এইভাবে হাতে একটু পানি লাগিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিব। হাতে খুব সামান্য পরিমাণ একটু তেল নিব এবং আরও একটু সুন্দরভাবে ময়দাটা মাখিয়ে নিব। অলমোস্ট আমার ময়দাটা মাখানো রেডি হয়ে গেছে। আপনারা পিঠাগুলো বড় একটা রুটি বানিয়ে নিতে পারেন, আবার ছোট ছোট এরকম বাটির মতো করেও নিতে পারেন। তো আমি ফার্স্ট অর্ধেক দিয়ে বড় একটা রুটি বানাচ্ছি এবং এরকম একটা কাটারের সাহায্যে আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি। তো আমার একসাথে মোটামুটি 5টা রুটি রেডি। এখন এই ছোট রুটির মধ্যে যে পুরের মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে এইভাবে একটু পেঁচে নিব। আর আপনারা এই পর্যায়ে হাতে যদি একটু ময়দা বা আটার গুঁড়াটা দিয়ে এভাবে পেঁচিয়ে নেন, দেখেন ডিজাইনটা, তাহলে খুব ইজিভাবে বানিয়ে ফেলতে পারবেন। আর খেয়াল রাখতে হবে যেন সুন্দরভাবে মুখটা বন্ধ হয়, তাহলে যখন আপনারা ভাপ দিবেন তখন কোনো পিঠা ফেটে যাবে না আর এরকমই আস্ত থাকবে। এইভাবে করে ডিজাইন বানিয়ে নিতে পারেন। আমি সবগুলো পিঠা এভাবে করে ডিজাইন করে নিচ্ছি। আমি আপনাদের সাথে আর একটা ওয়ে শেয়ার করছি যে আপনারা এইভাবেও যদি কাঁটা চামচের সাহায্যে ডিজাইনটা করতে পারেন। আসলে যার কাছে যেটা ইজি হয় সেভাবে করে নিতে পারেন। এই ডিজাইনটাও কিন্তু দেখতে খারাপ লাগে না। আমি আর একটা ওয়ে শেয়ার করছি। এরকম ছোট ছোট বল করে বাটির মতো করে নিতে হবে। এটাও একটা খুব ইজি ওয়ে। তো আপনাদের কাছে যেটাই ভালো লাগে সেভাবে এই পিঠাগুলো রেডি করে নিতে পারেন। তো আমি 3-4 রকমের ডিজাইন করে পিঠাটা রেডি করে নিলাম। এখন আমি পিঠাগুলো সিদ্ধ করার জন্য একটা পাতিলে পানি দিয়ে দিব এবং পানিটা ফুটে উঠলে এরকম একটা ছাঁকনি দিয়ে দিব এবং ছাঁকনির উপরে আমি কিছুটা অয়েল এভাবে ব্রাশ করে নিব যেন পিঠাগুলো যখন হয়ে যাবে ছাঁকনির গায়ে লেগে না থাকে। তো ভাপা কুলি বানানোর সময় এই ট্রিক্সটা খেয়াল করলে আপনাদের পিঠা যখন হয়ে যাবে তুলতে অনেক সুবিধা হবে। এবং ছাঁকনির উপরে আমার বানানো পিঠাগুলো সব একে একে দিয়ে দিব এবং এখানে ঢাকনাটা দিয়ে দিব। এখানে আমার সময় লাগবে 25 থেকে 30 মিনিট। তো ঢাকনা দিয়ে আমি ওয়েট করব 25 থেকে 30 মিনিট। 25 থেকে 30 মিনিট পরে আমাদের পিঠা রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো দেখেন কত সুন্দর ভিতরটা সিদ্ধ হয়েছে আর খেতেও অনেক ভালো লাগে। যারা তেলের পিঠা খেতে পছন্দ করেন না তাদের জন্য খুব ভালো একটা রেসিপি। তো এই রেসিপিটা ফলো করে পিঠাটা বানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।